আজকে হয়ে গেছে, জ্যান্ত জ্যান্ত ট্যাংরা এনেছে আমার বাড়িতে, খুব সুন্দর ট্যাংরা গুলো। আর তাই দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটা ঝোল হয়েছে। ঝোল বলবো না, তাহলে রেসিপিটা পুরো দেখতে হবে। কি হয়েছে দেখতে গেলে রেসিপিটা দেখতে হবে না, দেখার অনুরোধ রইল। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। চলুন কি করে করেছি দেখে নি। আর ট্যাংরা গুলো দেখুন, ডিম ভরা ট্যাংরা, সবে ঠান্ডা ঠান্ডার আমেজ। আর এরম যদি হয় ট্যাংরা, কি হবে? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলোর সাইজ দেখুন, ভেতরে ডিমও রয়েছে, বেশ ভালো সাইজ। এত সুন্দর ট্যাংরা মাছ সব সময় পাওয়া যায় না, জ্যান্ত জ্যান্ত। একটু নুন হলুদ মাখিয়ে নেবো। আর নিয়েছি এক টুকরো ভাঙর মাছের সঙ্গে, আমার ছেলে খুব ভালোবাসে ভাঙর মাছটা, তাই এক টুকরো ভাঙর মাছও দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। আছে ট্যাংরা মাছ বড্ড ফাটে। ট্যাংরা মাছ সবসময় একটা ঢাকা দিয়ে দেবেন, নাহলে ফেটে গায়ে লাগতে পারে। ভাজা হয়ে গেছে। দুটো বড় বড় আলু নিয়েছি, এরকম ভাবে কেটে নিয়েছি। এগুলো আলুগুলো এরকম কোন কোন হয়েছে, লম্বা লম্বা করে। আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আলুটাকে ওই তেলেই ভেজে নেব, খুব লাল করে ভেজে নিয়েছি। এই ট্যাংরা মাছটা আমার হাজবেন্ড খুব কপি দিয়ে খেতে ভালোবাসে, ফুলকপি দিয়ে। আগে ফুলকপি পাইনি, তাই বলি আলু দিয়েই করি, এটাও খুবই ভালো হয় খেতে। কিন্তু এই সময় ফুলকপি আর ট্যাংরা মাছ এরকম জ্যান্ত ডিমলা ট্যাংরা যেন জমে যায়। একটু তেল দিয়ে দেবো অল্প করে। দেবো যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। পেঁয়াজটা আমাদের হালকা হালকা রং হয়েছে, একদম খুব লাল করে ভাজার দরকার নেই। দিয়ে দেবো টমেটোটা, আর দেবো এই যে হাফ চামচ হবে আদা বাটা, এই রসুন বাটা, সরি আদা বাটা। আজ আমার কাছে এখানে এখন চা চামচ দেখতে পাচ্ছি না, তাই এটাই নিয়ে নিচ্ছি। ওই একই হবে, হাফ চামচ করে। আর যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল। কদিন আগে গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে, অনেক দিন পরে বাপের বাড়ি গেছি, খুবই আনন্দ হয়েছে। জিরে গুঁড়ো, কারণ যাওয়াই হয় না। ধনে, হ্যাঁ বলো, হ্যাঁ এসো। হলুদ গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হবার জন্য। আর দিয়ে দেবো নুন, একটু জল দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলা যত ভালো করবেন রান্নাটাও তত ভালো। মশলাটা বেশ কষে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো আলুটা। আলুটার সঙ্গে ভালো করে মশলাটা আর একটু কষে নেবো, মিশিয়ে নেবো। দিয়ে দেবো জল। কি
A few minutes later. ফুটে গেছে, এবার গ্যাসটা কমিয়ে আমরা 10 মিনিট রান্না করে নেব। 10 minutes later. ফিরে এলাম 10-12 মিনিট পরে, একদম ঘড়ি ধরে টাইমটা ঠিক দেখিনি, 10-12 মিনিট হয়েছে, কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে। দিয়ে দেবো মাছগুলো, এই যে ভাঙর মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, এটা আমার ছেলের খুব প্রিয় মাছ, এত ভালোবাসে ভাঙর ভেটকি কি বলবো। দিয়ে দেবো একটু গরম মশলা। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ, আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আর যারা নতুন বন্ধুরা দেখছিলেন, প্লিজ এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কি করতে হবে, পেজটিকে ফলো দিয়ে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও হলে আপনাদের কাছে নোটিফিকেশন আগে যায়। দিয়ে নিলাম, নিয়ে বন্ধ করে দেবো।